বিএনপি এদেশে থাকার তো কোনো অধিকার দেখতেছে না। এই 18 মাস দেখা গেছে তারা এগেইনস্টে রোল প্লে করছিল, ডক্টর ইউনূসকে কোনো কাজই করতে দেয়নি। কে দেয়নি? এই বিএনপি। এই যে চুপ্পুই তো কালকে বলে দিল, চুপ্পু মহোদয়ই তো কালকে বলে দিলেন যে বিএনপি আমাকে দুদিনে পাশে ছিল। মানে কি? বিএনপি ওই যে সকল কিছুতে না, চুপ্পুকে হটাও না, এইটা না, ওইটা না, কয়েক ডজন তো না 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 নার উপর দিয়ে গেছে। ভাই তোমার হাটা কবে বের হবে? তুমি তাহলে না ফেরার দেশে চলে যাও। তুমি যদি সকল কিছুতেই না হয়, এই দেশে থাকার দরকারটা কি? একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে তোমার তো কোনো ভ্যালু নাই। বিএনপি কি আমাদের দেশের শত্রু? শুধু তাই, এই এখন মানুষ বলতেছে, এই যে রিলস এগুলা ছাড়তেছে, ভারতীয় পালিত কুকুর চিনবেন কেমনে? যেই বা যাহারাই জুলাইয়ের বিরোধিতা করবে তাহারাই ভারতীয় কুকুর। প্রথমেই বলে নেই মনির ভাই, যদি রবি ভাই আসতে না পারে, আজকে দর্শকদেরকে একটু বেশি সুযোগ দিয়ে, যত বেশি দর্শক নিতে পারেন। মনির ভাইয়ের মতো সময় লাগবে হয়তো। যাক, অ্যাঙ্কর অ্যান্ড আমার সহালোচক, আপনাদেরকে সালাম, এবং দর্শক শ্রোতা যারা এখন দেখছেন এবং সামনে দেখবেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মনির ভাই যে ইস্যুটা তুলে এনেছেন, যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং প্রশাসনের রদবদল, একটা নতুন গভর্নমেন্ট বসলে এটা করবে, এটা স্বাভাবিক, কিছু কিছু করবে, বাট করারও একটা ধাঁচ আছে, একটা তরিকা আছে। তো এই বিষয়টা পরে আসতেছি। আগে হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন। আচ্ছা, আওয়ামী লীগের পুনর্বাসন তো হওয়ার কথা না। এদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে আইন করি ইন্টারিম গভর্নমেন্টের সময়। তাহলে এই নির্বাচিত সরকার আসার পরে এটা কেন খুলে দিচ্ছে? এটা অবৈধ। মানে সরকার আইন ভঙ্গ করছে, এবং দলের লোকরাও এটার সহযোগিতা করছে। তারা শেল্টার দিয়ে রেখেছিল, ব্যবসা বাণিজ্য তাদেরটা তারা দেখভাল করতো, বিদেশে টাকাও পাঠাইতো, এবং তাদের লোকাল যারা আছে তাদেরকে শেল্টার দিত, তাদের ব্যবসাগুলা খেয়ে দিয়েছিল। মিলেমিশা থিওরি আর কি, বেস্ট থিওরি। তো এইটা তারা করেছে, এবং চাঁদাবাজিটাও তারা একসাথেই করতেছে। চাঁদাবাজিটা 18 মাস যে চাঁদাবাজিটা করছে, তখন আওয়ামী লীগদেরকে সাথে নিয়ে করছে। আচ্ছা, জনগণ কি বালছাল? আমরা রক্ত দিলাম, স্বাধীনতা আনলাম, হাসিনাকে উৎখাত করলাম, স্বৈরাচারকে উৎখাত করলাম, 300 মন্ত্রী এমপি চলে গেল, তো এই দেশটা স্বাধীন দ্বিতীয়বার করা হলো। আর তার মানে এই বিএনপি এই 18 মাস দেখা গেছে তারা এগেইনস্টে রোল প্লে করছিল, ডক্টর ইউনূসকে কোনো কাজই করতে দেয়নি। কে দেয়নি? এই বিএনপি। এই যে চুপ্পুই তো কালকে বলে দিল, চুপ্পু মহোদয়ই তো কালকে বলে দিলেন যে বিএনপি আমাকে দুদিনে পাশে ছিল। মানে কি? বিএনপি ওই যে সকল কিছুতে না, চুপ্পুকে হটাও না, এইটা না, ওইটা না, কয়েক ডজন তো না 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 নার উপর দিয়ে গেছে। ইভেন কি জুলাই সনদের যখন ব্যাপার আসবে তখনও তো না হ্যাঁ না না করছে কত কিছু। তারপরে ভোটের সময় হ্যাঁ ভোট নিয়ে না না না। আরে ভাই তোমার হাটা কবে বের হবে? তুমি তাহলে না ফেরার দেশে চলে যাও। তুমি যদি সকল কিছুতেই না হয়, এই দেশে থাকার দরকারটা কি? একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে তোমার তো কোনো ভ্যালু নাই। এদেশে থাকার তো কোনো অধিকার দেখতেছি না। যেখানে রক্ত দিয়ে স্বাধীনতা আনলো, 35,000 পঙ্গুত্ব বরণ করলো, আর তুমি সেই হাসিনাকে, ফ্যাসিস্টের লোকগুলোকে আবার ফেরত আনতেছো, তাদের অফিস খুলে দিচ্ছ। ফখরুল সাহেবরা মুখে বলেন এক কথা, ওদিকে তলে তলে কর্মীরা তাদেরই সেরাই তো কাজ করে, আবার গিয়ে খুলে দেয়। এখন জনগণকে কি আরেকবার রুখে দাঁড়াইতে হবে? জনগণকে যদি আরেকবার রুখে দাঁড়াইতে হয়, হয়তো বিএনপির ইমানদার কর্মী যারা আছে, নেতা ফেতা জুতার ফিতা এগুলাকে বলবো না, যারা কর্মী আছে তারা কিন্তু বুঝতেছে যে দেশের ক্ষতি করতেছে। আমি বিএনপির কর্মীদের খারাপ বলবো না, কর্মীরা ইমানদার। আর যেগুলো যে চাঁদাবাজি করে এগুলা হচ্ছে হাইব্রিড, এগুলা যেই দলই যেই সরকারি আসুক এগুলো চাঁদাবাজি করবে। এগুলা বিএনপির আদর্শিক কর্মী না, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কর্মী না, খালেদা জিয়ার কর্মী না, তারেক জিয়ার কর্মী না। এগুলা হচ্ছে চাঁদাবাজ।
ও যেখানেই থাকে, যেই থাকে তার সাথে সে মিলে যাবে, চাঁদা করে খাবে। সো বিএনপির ইমানদার কর্মীরা কিন্তু আহত হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগ একটা জিনিস দেখেন, হাসিনা কিন্তু তার কর্মীর চাহিদা, কর্মী কি চায়, কর্মীর পাস বুঝতে, কর্মীটা মূল্যায়ন করতো। কর্মী ডেডিকেশন থাকলে সেই কর্মীকে পিক আপ করতো, কোনো কর্মী আহত হলে, নিহত হলে, মারা গেলে তাকে লুক আফটার করতো, তার ফ্যামিলিকে। বিএনপির নেতারা তার ডেডিকেটেড ইমানদার কর্মীরা মইরা গেল বা মামলা খাইলো, জেলে গেল, খবরই নেয় না, খবরই নেয় না। দিস ইজ ফ্যাক্ট, 100% সত্য কথা যেটা আমি বলছি, খবরই নেয় না। তাইলে এই যে 16টা বছর বিএনপির কর্মীরা মাঠে ঘাটে থাকলো, মফস্বলে বাড়িতে থাকতে পারে নাই, ঢাকায় এসে রিক্সা চালাইছে, এবং মানে আন্দোলন যখন তুঙ্গে তখন তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, তারা ধান খেতে ঘুমাইছে, খাবার পয়সা ছিল না। ওই ওই অঞ্চলে, সিলেট অঞ্চলের নেতা খাবারের পয়সাটাও দেয় নাই ওদেরকে। ছেলেরা কত, আমি ফোনে কথা বলছি ওদের সাথে। তাইলে এই যে বিএনপির কর্মীরা যে স্যাক্রিফাইসটা করলো, সাধারণ ছাত্র জনতা, জুলাই যোদ্ধারা তো করছে, সেইটাও তো মূল্যায়িত হচ্ছে না বিএনপি দ্বারা। কারণ তারা দেশের এগেনস্টে রোল প্লে করতেছে। আসতে বসতে না বসতেই আপনি এসব বিএনপির আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করছে, সেই পঞ্চগড় থেকে শুরু হয়েছে, তারপর বিভিন্ন জায়গায় খুলে দিচ্ছে। নেতাগুলা বেরিয়ে আসতেছে জেল থেকে জামিনে, কি করতেছে, টাকা দিয়া জেল থেকে বের করে দিচ্ছে। তারপর দেশে বাইরের যেগুলো ছিল সেগুলো ফিরে আসা শুরু করছে। ইলেকশনের আগেও কতগুলাকে মুক্তি দিছে। আগে তো 33,000 দিছে 18 মাসে, ইলেকশনের আগ দিয়েও দিছে, এখনো দিচ্ছে। তাহলে মানে আমরা কি, বিএনপি কি আমাদের দেশের শত্রু? সে তো তাই। এই এখন মানুষ বলতেছে, এই যে রিলস টিলস এগুলা ছাড়তেছে, ভারতীয় পালিত কুকুর চিনবেন কেমনে? যেই বা যাহারাই জুলাইয়ের বিরোধিতা করবে তাহারাই ভারতীয় কুকুর। সিম্পল ডেফিনেশন। এটা দল মত নির্বিশেষে যেই এটা করবে, কারণ আমরা রক্ত দিয়ে এনেছি। এই হারামখোরগুলা তো একটাও মাঠে ছিল না, এরা তো আন্দোলনে ছিল না, এরা কেউ জেলে ছিল, কেউ এসি রুমে বসে টিভি দেখতেছিল। তো এদেরকে তো মুক্ত করা হয়েছে, খালেদা ম্যাডামকে মুক্ত করা হয়েছে, তারেক জিয়া দেশে আসতে পারছেন। তারপরে খালেদা জিয়ার এত বড় সম্মানিত একটা জানাজা এটা করতে পারতো, ফেনীতে পাঠাই দিত হাসিনা যদি পাওয়ারে থাকতো, অথবা বগুড়া গাবতলীতে নিয়ে মাঠে দিত, 10-12 জনে হয়তো পারমিশন দিত। এমনও হয়তো যে পুলিশ সহ 30 জন হয়েছে, বেশি হয়নি। আচ্ছা, তো যারা নিজের মায়ের বিরুদ্ধে, মাটি হচ্ছে মা, দেশ হচ্ছে মা, নিজের মায়ের বিরুদ্ধে গাদ্দারি করতেছে কারা? এই বিএনপি, স্ট্রেট গাদ্দার। এটা তো আমরা এই ইলেকশনটাও তো গাদ্দারি করছে, ইলেকশনটাও তো ইঞ্জিনিয়ারিং করে করছে, এটা গাদ্দাররাও জানে, বিএনপিরও জানে। রবি ভাই আজকে আসবে না, রবি ভাইয়ের মনে ব্যস্ততা আছে, রবি ভাইয়ের জন্য ওয়েট করবো না। রবি ভাই নাম, আমাদের সাথে মনিরুজ্জামান ভাই যুক্ত হবে। আচ্ছা, সরি, মনিরুজ্জামান, হ্যাঁ, কাজী মনিরুজ্জামান ভাই তো আসবে না। তো এই জন্য আমি বলেছিলাম যে ভাই আসতে না পারলে তার দর্শকদের বেশি সুযোগ দিবেন, আমরা ওদেরকে সবসময় বলতে দিতে পারি না। আচ্ছা, তো কি না করতেছে, এই যে শুরু হয়ে গেছে আকাম কুকাম করা। কয়েক ঘন্টার মধ্যে চিফ প্রসিকিউটরকে সরাই দিলেন। কেন? চিফ প্রসিকিউটর কি করছিল? সে তখন আইন উপদেষ্টা কাউকে এই দায়িত্ব দেওয়ার জন্য পাচ্ছিল না, কেউ নিতে সাহস করছিল না। এই অ্যাডভোকেট তাজুল, সে সাহস করে চ্যালেঞ্জিং টাস্কটা নিছে, এবং সিস্টেমেটিকলি সব কিছু তারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতো। আমি জানি তো, 18 ঘন্টা কাজ করতো, নাস্তা লাঞ্চও খাইতে পারতো না ঠিক মতো। এই আইসিটিটা গোছায় এই পর্যন্ত একটা শেপে নিয়ে আসছে, অনেকগুলা বিচারের একটা করছে, আরো অনেক বিচার বাকি আছে। এটাতে ফাট করে চেঞ্জ করে দিল। কেন? ওয়াই? আইন উপদেষ্টা, আইনমন্ত্রী কি জানেন না উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন না? কার আদেশে? এই ভারতের আদেশে। কেন ভাই? তাহলে ভারতেরই যদি কাজ করবা তাহলে আমরা রক্ত দিলাম কেন? আগেই বলতা। তাহলে কি দরকার ছিল? এই দিল, আর তোমরা সেই গাদ্দারি করতেছো মেরুদণ্ডহীন।